সারা দুনিয়াকে জানায় দিবে এই মাস আমাদের না, এই মাস আমার ব্যবহারের না, এটা যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়ে নিছে একটা মাস, আমি একটা মাস ওনাকে দিয়ে দিব। যুক্তি এটা বলে, তর্ক এটা বলে। যদি আপনার কাছে বিবেক থাকে তো আপনি আমার কথা বুঝবেন, আর যদি না থাকে তো বুঝবেন না, তাহলে আপনার বুঝে আসবে না। বিবেক শূন্য হইলে, বুদ্ধি শূন্য হইলে, উল্টা বিদ্যা হইলে, বিদ্যা যদি সঠিক না হয় তো আপনার বুঝে আসবে না। উচিত ছিল এক মাস, আর যদি কাম করেও তাহলে ওই ওরকম যেরকম বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে কিন্তু জান্নাত কামানোর জন্য করে, যেই দামে কিনা ওই দামে বিক্রি। তাহলে আপনার একটা কথা যুক্তি দিয়ে বোঝেন, এক ডোক পানি দিয়া জান্নাত কিনা যায়? কয় ডোক? এক ডোক কতটি? অল্প কতটুক? আমারটা বোঝেন, সহজে বুঝবেন, নাইলে খালি অল্প এতটুক অতটুক কইতে থাকবেন। মুখে যতটুকু পানি ধরে এটার নাম হলো এক ডোক। এতটুক পানি দিয়ে জান্নাত কিনা যায়? তাহলে তো এই মহল্লার বিত্তশালী আলারা, বাড়ি আলারা বাড়াটিয়াদেরকে বুক দিত, বলতো খবরদার আমার বাড়িতে থাকতে হইলে এক মাস ইফতারি পাকানো যাবে না। আরে কেন? বলবে 11 মাস ভাড়া নিছি, এক মাস আমি ইফতারির প্যাকেট পাঠাবো, এটা খাবি। কেননা আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, জান্নাত নেওয়া দরকার। কোন বাড়িওয়ালা বাড়াটিয়ারা ইফতারি পাকাইতে দিত না। মহল্লার ধনী গরিবদেরকে ইফতারি কিনতেই দিত না। কেননা এক ঢোক পানি দিয়ে যদি জান্নাত নেওয়া যায়, এই সুযোগকে ছাড়ে। হুম, যুক্তি দিয়ে বোঝেন আমারটা। বলেন কোন বাড়িওয়ালা ভাড়াটিয়া করে বুক করছে? কোন মহল্লার? সিন্ডিকেট তো এখানে হইতো, মহল্লায় 10 জন টাকাওয়ালা আছে, 10 জন মিলে সিন্ডিকেট হইতো। হয়তো একজন বলতো পুরা মহল্লা আমার বুক, আইসা বলতো ভাই পায়ে ধরি, চল আমরা 10 জন মিলা করি। সিন্ডিকেট তো বাজারে হইতো না, এখন সিন্ডিকেট কোথায়? তেল আজকে 1 মাস ধরে পাওয়া যায় না। হুম, 10 দিন বসে থেকে তেল কিনছি। আমি আমারটা বলতেছি, 10 দিন বসে থেকে। 15 দিন আগে মেসেজ করছি তেল লাগবে, কইছে অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন। হুম, 10 দিন পরে তেল পাঠাইছে। শর্ট শর্ট শর্ট। কি? একদিন ফোন করছে, কয় তীর তো দিতে পারবো না, আরেকটা ব্র্যান্ড আছে এটা নিবেন? তখন উঠায় না, তখন যাত্রীকে পিছন থেকে বইরা নিয়ে আসে, পিছন থেকে বড়ে, মনে হয় বোঝেন নাই। প্লেনে যখন উঠায় না, তখন পিছন থেকে আগে যাত্রী উঠায়, বলে এত নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত আগে আসেন। কেননা সামনে আলারা যদি আগে উঠায় তাহলে দেখা যাবে ভিতরে হজবর হয়ে যায়, তো সিরিয়ালে উঠায়। আপনি যদি প্রথম সিরিয়ালে আসতে চান তাহলে এখন মনে মনে তওবা করেন, আমারে শুনায়া করতে হবে না, মনে মনে তওবা করে ফেলে। তো প্রথম সিরিয়ালে রহমতের 10 দিনে আপনার কাম পইটা যাবে, হয়ে যাবে। তো প্রথম 10 দিনে যাদের হয় নাই, ক্লিন হইতে পারে নাই, এদেরকে রহমতের পানি দিয়া ধুইছে, দ্বিতীয় পর্বে মাগফিরাতে ওদের কাম হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে।
বলে তৃতীয় দল হইল যাদের প্রথম সিরিয়ালে দাঁড়াইতে পারে নাই, এত ময়লা, এত ময়লা, এত গুনাহ খাতা, এত কলুষিত যে কয়েকবার এটাকে দিতেই হইব। ডাইং ফ্যাক্টরিতে যান নাই তো কখনো, এই জন্য বুঝবেন না। আপনি আবার করবেন আপনি হুজুর আবার ডাইং কি বোঝেন, ঠিক না? না, আমারে খালি মনে করেন না, ওলিও না আবার একবারে খালিও না। আমি এটি বুঝি, দুনিয়া ঘুরতে ঘুরতে অনেক কিছু বুঝা ফেলছি। তো দ্বিতীয় পর্বে যাদের কাম বনে নাই, ওদের কাম শেষ পর্বে বইনা যায়, মাগফিরাতে যায়, এতকুম মিনার নারে যায় কাম বইনা যায়। আল্লাহ 3 ভাগে ভাগ করছেন। যেটা বুঝেইতেছিলাম, রমজান শুধু শারীরিক না, শারীরিকের আধ্যাত্মিক না, আধ্যাত্মিকের সাথে সাথে শারীরিক, শারীরিকও, আবার শর্ট প্যাকেজও। সারা জিন্দেগি গুছায় নেওয়ার জন্য, 1000 বৎসর গুছায় নেওয়ার জন্য একটা শর্ট প্যাকেজ। প্রথম বলছিলাম যে তাকওয়া অর্জন করার জন্য হলো কি? রোজা। আর তাকওয়া বলতেছিলাম যে তাকওয়া জিনিসটা কি, বুঝছেন কিনা জানি না। ওই মিটার সেট করা যে প্রথম থেকে গুনার দিকে যাইতেই দিবে না, বরং ট্যাটে বাঁচতে থাকবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখতেছে কিন্তু কোন দিকে যাইতেছস। আর দ্বিতীয় হলো গুনাহ হয়ে গেলে আর শান্তি দিবে না যতক্ষণ তওবা না করে। ওই মেশিন ফিট করা। তাকওয়ার লাভ কি? কোরআন ঘাটলে 12টা পাওয়া যায়। কয়টা? কয়টা? দেখেন কিরকম, আমি একটু শুনাই যদি সময় থাকে, যদি বিরক্ত না হন। হ্যাঁ, আমারও আবার প্রোগ্রামে যেতে হবে, এমন না যে আমিও বেকার। আমার আজকেও 3টা প্রোগ্রাম। যেটা বলতেছিলাম, তাকওয়ার প্রথম হলো যে আল্লাহ তাকওয়াকারীর নিজেকে স্বয়ং নিজে প্রশংসা করেন। 1 নম্বর, কোরআন দিয়ে বলতেছি, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ প্রশংসা করতেছে তাকওয়াকারী, যে তোর চেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ কেউ নেই। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, প্রশংসা করতেছে। ওয়া ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা কোনো ছোট মানুষের কাজ না, বরং বিশাল বড় মানুষের কাজ। আপনার প্রশংসা করলো তাকওয়া অর্জন হইলে। দ্বিতীয় হইল দুশ্মন থেকে তাকওয়াকারীকে আল্লাহ সদা সর্বদা হেফাজতে রাখবে। দুশ্মন থেকে হেফাজতে রাখবে, দুশ্মনের হাতে কখনো লাগতে দিবে না। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমার বিরুদ্ধে যত চালই চালুক না কেন, সব চাল আমরা মাটিতে মিশায় দেব, তোমাকে আমরা বাঁচায় দেব। তাহলে দুশ্মনের হাতের থেকে বাঁচার সবচেয়ে বড় আসলেহা হইল কি? অ্যানালাইসিস করেন এক একটা কত বড় বড় পুরস্কার। তৃতীয় হলো আল্লাহ সদা সর্বদা আপনাকে সাহায্য করবে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। সদা সর্বদা আল্লাহ আপনার সাহায্যে আগায় আসবে। বলেন, যার সাহায্যে আগায় আল্লাহ আসে, ওর ভয় কিসের?
কি ওর ভয় আছে না? হ্যাঁ, হ্যাঁ, কবিতায় না বলে, হুম, যার সখা আপনি ওর আবার কিসের ভাবনা? ওর ভাবনা আছে নাকি? আল্লাহ যা সাহায্য করে ওর ভাবনা কি? আর সত্য তো দেখতেছি। দ্বিতীয় হলো সমস্ত, চতুর্থ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করবে এবং আল্লাহ তাকে ধারণা অতীত রিজিক দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়া দেখবে সুই ঢুকানো যায় না, আল্লাহ ওইখানে কুড়াল ঢুকায় বাইর করে দিবে। সুই ঢুকানো যায় না, কুড়াল ঢুকায় বাইর করে দিবে। হুম, ভালো মতে বুঝেন কিন্তু। আবার দুনিয়া দেখতেছে এইখানে সুই ঢুকানো যায় না, ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বাইর করে দিবে। উল্টাটা উল্টাটা উল্টা। মনে হয় বোঝেন নাই না? এত তাড়াতাড়ি কেমনে বুঝবেন? যেখানে সুই ঢুকানো যায় না ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বাইর করে দিবে। মানুষ মনে করবে এই সুরক্ষার ভিতরে কেমনে কি ঘটবো, আল্লাহ সবার চোখের সামনে গটায়া দেখায় দিবে। না, আল্লাহর সাহায্য নাই। 5 নম্বর, আল্লাহ তাকওয়াকারী সমস্ত আমলকে নিজে শুদ্ধি করে দিবে। নিজে কি করবে? নিজে কি করবে? শুদ্ধি করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আপনি এলোমেলো করবেন, আল্লাহ ওইটারে ঠিক করে দিব। এলোমেলো কে করছে? আমি করছি। তাকওয়ার কারণে ওটাকে ঠিক করে দিবে কে? আল্লাহ ঠিক করে দিবে এবং গুনাহ মাফ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম। মুত্তাকি গুনাহ করলেও গুনাহ থাকবে না। 7 নম্বরে হলো আল্লাহ তাকে ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসেন। আর ভালোবাসা আল্লাহ পর্যন্ত থাকবে না। দুনিয়ার মানুষ তো বহুত ক্ষেত্রে ভালোবাসা লুকায়, ঠিক না? কি কি গণ? অনেক সময় ঝাড়ুর ভয়, অনেক সময় জুতার ভয়। জুতা ঝাড়ু বোঝেন? হুম, মনে মনে ভালোবাসা, কিন্তু ব্যক্ত করতে গেলে যদি ঝাড়ু মারে। মনে মনে ভালোবাসা ব্যক্ত করতে গেলে যদি জুতা দেয়। তো আল্লাহ ভালোবাসবে এবং ভালোবাসাকে প্রকাশ করে দিবে। 8 নম্বর হলো সমস্ত আমল তার কবুল হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনের ছোট বড় সব কবুল। 9 নম্বর হলো আল্লাহ তার ইজ্জত করবে, আল্লাহ তার একরাম করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 10 নম্বর হলো, 10 নম্বর, মৃত্যু লগ্নে তার কাছে সুসংবাদ নাইমা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 11 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। সুম্মা ইউনজিল্লাযীনা তাকাও। যে মুত্তাকি তাকে দোজখ থেকে মুক্ত। 12 নম্বর হলো চিরদিনের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। তাকওয়া অর্জন করার জন্য ছিল রোজা। রোজা ছিল এই ফলাফল লাভ করার জন্য।
এটাই গত জুমায় বলতেছিলাম, ক্ষেত্র তৈরি করে দিছেন আল্লাহ, মেহরবানি করে ভালোবাসা যে তাকওয়া কেমনে অর্জিত হবে। আল্লাহ আমাদেরকে রমজানকে যেইভাবে স্বাগত জানানোর দরকার, হতে পারে আজকে সৌদিতে চাঁদ উঠা যাবে, কালকে আমাদের এখানে উঠা যাবে, আজকে রাত্রের থেকেই রমজানের বরকত দুনিয়াতে নামতে শুরু করবে, যদিও আমার বাড়ির থেকে একটু দূরে হবে। আজকে রাত্রের থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। আসেন, সহানুভূতির মাস, সবরের মাস, ইস্তেকবাল করি রমজানকে। যে যত বেশি ইস্তেকবাল করবে, যে যত বেশি, আল্লাহর রসুল তো খুশিতে বাগবাগ হইতেন, নাইলে 2 মাস আগের থেকে কেন দোয়া করতেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। 2 মাস আগের থেকে আল্লাহর রসুল খুশিতে বাগবাগ হইতেন। একটা কথা বলেই শেষ করতেছি, আম্মাজান বলেন সারা মাসে আল্লাহর রসুল একদিনের জন্য বিছনায় আসতেন না, সারা মাস বিছনার থেকে দূরে। আসেন, যার যতটুকু সম্বল আছে, সহানুভূতির দিক দিয়া, সবরের দিক দিয়া, সাহায্যের দিক দিয়া, সহানুভূতির দিক দিয়া, যে যতটুকু পারি, চলেন আল্লাহকে দেখাই। রমজান মাস বিলানের মাস, বিলান নেন, সারা বছর সারা জিন্দিগিটা নিয়ে নেন না। ভুল তো আমাদেরই, আমরা দিতেও জানি না, নিতেও জানি না, নিতেও জানি না, দিতেও জানি না, দিতেও জানি না, নিতেও জানি না, যার কারণে আমাদের এই দুরবস্থা। আল্লাহর রসুল তুফানকে হার মানায়া দিতেন, রমজান এরকম দিতেন, 11 মাস আল্লাহর থেকে নিতেন এরকম। সত্য, পরীক্ষিত বলতেছি। যারা আসলেই মূল্যায়ন করে, আপনি ওদেরকে চিনেন না। ওরা যে 11 মাস কতটুকু কামায় আপনি এটাও জানেন না। আপনি, আমরা চিনি, অনেককে চিনি। আমার মহল্লার পাশে এক হোটেলওয়ালা আছে, ও রমজানের আজকে পুরা বোনাস দিয়া, বেতন দিয়া, কালকের থেকে হোটেলে তালা মারবে। আমি ওরে জিজ্ঞেস করে দেখছি, আপনি 1 মাস বন্ধ রাখেন, বোনাস দিলেন, বেতন দিলেন, তো আপনি বুঝবেন না 11 মাসে কি কামান কামাই, আপনি বুঝবেন না 11 মাসে কি কামান কামাই। বেশি দূরে যেতে হবে না, মির্জা আব্বাসের বাড়ির কাছে একটা হোটেল আছে, ও রমজান মাসে খোলে না, অথচ আমার মহল্লায় দেখবেন পর্দা দিয়ে হোটেল খোলে। ও কয় টাকা কামায় রমজানে? বলেন কয় টাকা কামায়? কি কয়েক কোটি টাকা কামায়? না 2-4-20টা বাড়ি বানায় হালাইছে এই মহল্লায়, না ঢাকা শহরে 10টা জায়গা কিনছে। সারা 11 মাস ডাক্তার রে দিতে দিতে শেষ, ঠিক না? হোটেলওয়ালা করে জিজ্ঞেস করেন, পর্দা দিয়ে হোটেল খোলে, কয় টাকা কামায়? চালারে জিজ্ঞেস করেন কয় টাকা কামায়। তো নিতেও জানে না, দিতেও জানে না। এই জন্য দেখবেন আমাদের ধনীরা জাকাত পর্যন্ত হিসাব করে দেয় না, জাকাত পর্যন্ত হিসাব করে দেয় না, কিন্তু চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে যায়। আমরা জানি, আমগো কাছে খবর আসে, তো চুপে চুপে বান্ডেল মনে হয় বোঝেন না। হ্যাঁ, চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে, কেননা চিরকুট আইসে তো, না দিয়া কই যাইব, ঠিক না? নাইলে আবার হিসাব ভাঙ্গে, মানুষের নিয়ে বসে 20 লাখ কইছে, 5 লাখ দিয়া দেখি ভাঙতারিনি, ঠিক না? মনে হয় বোঝেন নাই। এই দেশে থাকেন, তারপরে ইশারা মিশারা বোঝেন না। হ্যাঁ, তো দিতেও জানে না, নিতেও জানে না।
মাঝে মাঝে আমরা দেখি তো, মাঝে মাঝে আমরা দেখি যে কত অপমান সহ্য করে। ঠিক না? কার জন্য? পরিবারের জন্যই তো, ঠিক না? হুম। এই জন্যই তো আল্লাহ রসুল কাছে এক মেয়ে জিজ্ঞাসা করছে, বিয়ে হইতে চলছে, স্বামীর হক তো জানি না, তো বলছে বেটি তোর সবকিছু যে বহন করবে, আর সমস্ত গায়ে যদি ফোড়াও হয়, আর সব জায়গার থেকে ফাইটা যদি পুজো বাইর হইতে থাকে, আর তুই যদি জিব্বা দিয়া চাইটাও পরিষ্কার করিস, তারপরও স্বামীর হক আদায় হবে না। আরেকটা হাদিস যদি বুঝি তাইলে হয়তো কাজে লাগতে পারে। আল্লাহ রসুল বলছে, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতু নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করার হুকুম হতো, তাহলে মেয়েদেরকে হুকুম হতো যে স্বামীর পায়ে সেজদা করো। বলেন তার তুলনায় আমাদের পরিবারের লোকজন, পরিবারের কর্তার মূল্যায়ন কতটুকু করে? কি করে না কেন? সে বোঝে না, সে এটা অনুভবই করে না। সে কি অনুভব করে না? আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে আমরা এটা অনুভব করি না, আমরা এটা, অথচ কতগুলা তো দেখাইলাম, একটা দেখাইলেই তো হইতো, কিন্তু আমি তো 2-4-10টা দেখাই দিলাম যে আল্লাহ কতটুকু ভালোবাসে। তো রোজার উদ্দেশ্য ছিল শারীরিক এবং আধ্যাত্মিক। শারীরিক যেন সুস্থ থাকে, আবার আরেকটা উদ্দেশ্য ছিল, হ্যাঁ আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো রমজান যত সুন্দর হবে, সারাটা বৎসর এরকমই সুন্দর হবে। রমজানটা যত সুন্দর হবে, সারা বৎসর ওরকম সুন্দর হবে, ওরকমই হবে। রমজান যেরকম কন্ট্রোল ছিল, সারা বৎসর এরকম কন্ট্রোলে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ এরকম কন্ট্রোলে থাকবে, রমজানে যেরকম কন্ট্রোলে ছিল। যদি আমি রাখি, আর যদি না রাখি, তাহলে তুই আগের মতোই। তো রমজান বড় গুরুত্বময় মাস। যেটা বুঝাইতেছিলাম যে ভালোবাসার কারণেই 1 মাস, কিন্তু তাকাইলে দেখা যায় 1 মাস না, হাজারো মাস। বরং মাস কইলে ভুল হবে, হাজারো বৎসর এটার ভিতরে রাখা। বলা যেতে পারে শর্ট প্যাকেজ, শর্ট হুম, প্যাকেজটা কিন্তু শর্ট, প্যাকেজটা সারা জীবনের জন্য একটা শর্ট প্যাকেজ ধরায় দিল, এটা করলেই সারা জীবনের জন্য হয়ে যাবে, সারা জীবনের জন্য হয়ে যাবে। কিন্তু আবারও এখানে ওই কথাই, মূল্যায়ন করলে তো হবে, না করলে হবে কোত্থেকা? আমাদের কর্ম, আমাদের সবকিছু এটাই বুঝায় যে আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না, আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না। আমরা তো যেটুক পাইছি ওটুকলেই খুশি,
দুনিয়া নিয়েই আমরা খুশি, দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। নাহলে সত্য কথা এটা, সত্য কথা এটা যে মোমেন মুসলমান উম্মতে মুহাম্মদী রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে। এটা আসলে যুক্তিতে আসে না, যুক্তিতে আসে না যে রমজানে সে কাজ করবে। এটা যুক্তিতে আসে না, আপনি কোনো যুক্তি দিয়া তর্ক দিয়া বুঝাইতে পারবেন না যে সে রমজানে কাজ করবে কেন। একটা মাস তো আল্লাহ নিজের জন্য চায়া নিছিলেন, নাহলে কেন বলতেন না সৌমুলি। সোম বলতে এটা বুঝেছে রমজানটা আমার জন্য, বদলাটা আমি নিজে স্বয়ং দিব, আমি স্বয়ং দিব। কেননা লেখাইতে গেলে তোমাদের কাছে সংখ্যা নাই, আবার হইতে গেলে হইতে এটাও পারে যে লেখাইতে যদি যাই তো তোমরা এত কাগজ পাবে কোথায়, এত কাগজও নেই, দ্বিতীয় এত সংখ্যাও নেই। রমজান মাসটা নিজের জন্য নিছিলাম যে 11 মাস আমি তোমাকে ফ্রি সার্ভিস দিছি। আমি তো দেখাইলাম 11 মাস ফ্রি সার্ভিস না। আপনি কি অক্সিজেন কিনেন? হুম, আপনি কি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দেন? কিডনি তো ডেলি 36 বার ডায়ালিসিস হয়। আপনি কি পার শ্বাসে বিল দেন? আপনি কি খাওয়া স্বাদ টেস্ট করার বিল দেন, না গ্রান টেস্ট করার বিল দেন? না এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে চলে চলমান, যেটাকে ব্যয় করে আপনি কামান, আপনার অস্তিত্ব আছে যেখানে আপনার কামাই আছে। অস্তিত্ব না থাকলে আপনার সুস্থতা আছে তো কামাই আছে। সুস্থতা যদি না থাকতো, আপনার ব্রেন আছে যেখানে কামাই আছে। আপনার যদি ব্রেন না থাকতো, জানতো না মাঝে মাঝে যাইয়েন কাজে দিবে, জানতো না যাইবেন কক্সবাজার, ঠিক না? জুতা দেখার লেগা, ঠিক না? জুতা বোঝেন? হুম হুম, ওখানে যে বুড়াও জুতা দেখায়, মনে হয় বোঝেন না। সারা বাংলাদেশ যায় তো, হুম, রং বিরঙ্গের যায় না। শরীরটা না বুড়া হয়েছে, মনটা তো বুড়া হয় নাই, তো বুড়াও বারবার তাকায়, ঠিক না? হুম হুম, তো দেখলে বুড়ারে জুতাটা লম্বা করে দেখায় আর কয় খাটাস, এখনো ভালো আস নাই, ঠিক না? রাগ হয়ে যায় না? সারা বছর আপনাকে ফ্রি সার্ভিস দিল, ঠিক না? কে দিল? হ্যাঁ, যদি এই শরীরটা চালাইতে হইতো প্রযুক্তি দিয়া, প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি বলতে বলতে গলা শুকায় দেয়। যদি এটা চালাইতে হতো তাইলে বসতেন কত দানে কত চাল। হম, আল্লাহ বলে সারা বছর তোকে আমি ফ্রি সার্ভিস দিই, একটা মাসই তো তোর কাছে চাইলাম, তুই 1 মাসে কাম করস কি দিয়া, কি করা? কাজ করার জন্য এনার্জি দিছে কি আপনাকে? সুস্থতাকে দিছে? সবকিছু কে বেয়ার করতেছে? একটা মাসই তো চেয়েছিলেন আপনার কাছে, আমার কাছে। এই যুক্তিতে তো মনে হয় যে না, রমজান মাসে মুসলমানের কাজ করা উচিত না। সে তো 1 তারিখে রোজার চাঁদ উঠার আগেই দোকানে তালা দিবে, ফ্যাক্টরিতে তালা দিবে।